আমি আব্দুল্লাহ আল মাসুম। সৃজনশীলতার 16টি শাখায় আমি কাজ করি গত 25-26 বছর ধরে। ফরেন লোন বিষয়ক আমি পৃথিবীর একমাত্র নিখুঁত পূর্ণাঙ্গ লেখার লেখক সমগ্র বিশ্বে বাংলা ভাষায়। 6-7টি নতুন আইডিয়ার জনক আমি, 2টি বাস্তবায়ন হয়েছে। আমার কমিউনিকেশন অনেক বৃহৎ। আমার মোবাইলে 12,000 গুরুত্বপূর্ণ নাম্বার সংরক্ষিত আছে। আমি 6টি বৃহৎ গ্রুপের অ্যাডভাইজার কনসালটেন্ট হিসেবে আছি। আমি 3 কোটি টাকার মেশিনারি ছাড়া একটি স্যাটেলাইট টিভি চ্যানেল ব্রডকাস্ট করতে জানি। এছাড়া আমার যে ইন্টারপার্সোনাল ইনসাইট কোয়ালিটিগুলো আছে, সমগ্র কিছু মিলিয়ে আমি সমগ্র পৃথিবীকে চ্যালেঞ্জ করেছিলাম 4 বছর আগে 1 লাখ টাকা পুরস্কার ঘোষণা করে, যে আমার কোনো বিকল্প সত্তা এবং সমস্ত কিছু যদি কারোর মধ্যে কেউ প্রদর্শন করতে পারে তাহলে তাকে 1 লক্ষ টাকা পুরস্কার দেওয়া হবে। কিন্তু 4 বছরে কেউ সেই পুরস্কার নিতে পারেনি। আমি অটো বিজয়ী একজন জগতের অদ্বিতীয় ব্যক্তিত্ব। আমি কারো চেয়ে ছোট বা কারো চেয়ে বড় নয়। আমার এই পদবিটি সম্পূর্ণ ইউনিক, এক্সট্রিম ইউনিক, ক্রিয়েটিভ রোল মডেল ইন আর্থ অনলি ওয়ান। প্রশ্ন এসেছিল মহাত্মা গান্ধী, শাহরুখ খান, আইনস্টাইন এরা কেউ কখনো নিজেদেরকে জগতের অদ্বিতীয় ব্যক্তিত্ব দাবি করেনি। আমি কিভাবে এই দাবি করতে পারি, কিভাবে নিজেকে বিকল্পহীন বলতে পারি? আমি উত্তরে বলেছিলাম, আইনস্টাইনের বিকল্প আছে নিউটন, মহাত্মা গান্ধীর বিকল্প আছে নেলসন ম্যান্ডেলা, শাহরুখ খানের বিকল্প আছে আমির খান, সালমান খান। তাই তাদের পক্ষে নিজেদেরকে বিকল্পহীন সত্তা হিসেবে উপস্থাপন করা সম্ভব নয়। প্রশ্ন এসেছিল এটা একটা অধ্যত্ব কিনা এবং এটা একটা চরম অহংকারের কথা কিনা যা আমি দাবি করছি। আমি বলেছি বরং নিজেকে তুলে ধরার জন্য আপনি বলতে পারেন এটি ইন্টারেস্টিং এবং অ্যামেজিং একটি ডিপ্লোমেসি, এটি অহংকার নয়। হৃদয়, কোরআন, সংবিধান, নীতি, বিবেক এই 5 স্তম্ভের কোনোটাই আমি আঘাত করিনি। সেক্ষেত্রে আমার দাবি কোনোভাবেই অগ্রহণযোগ্যতা পাবার কোনো ভিত্তি থাকতে পারে বলে আমি মনে করি না। অনেকেই বলেন 700 কোটি মানুষই জগতে অদ্বিতীয় ব্যক্তি। হ্যাঁ, এটি সত্যি, তারা ব্যক্তি আর আমি ব্যক্তিত্ব। ব্যক্তি এবং ব্যক্তিত্বের ভেতর অবশ্যই পার্থক্য রয়েছে। যারা 700 কোটি মানুষের সঙ্গে আমাকে সার্বিকীকরণ করে এটাকে এড়িয়ে যেতে চান, আমার দাবিকে এড়িয়ে যেতে চান, তারা মূলত কোনোভাবে আমাকে অস্বীকার করার জো নেই বলে অযৌক্তিক কৌশল অবলম্বন করেছেন। জগতে অদ্বিতীয় ব্যক্তিত্ব বলে কোনো পদবি পৃথিবীতে কখনো ছিল না। এটি একান্তই আমার মৌলিক সৃষ্টি করা একটি পদবি, যা আমাকে ব্যাখ্যা করার জন্য আমি ব্যবহার করেছি। অনেকে বেশ রসিক এবং এককাঠি সরেশ, তারা বলে থাকেন জগতের অদ্বিতীয় ব্যক্তিত্ব বলে পৃথিবীতে আসলে কিছুই নেই। তাদেরকে আমি বলি এরকম কিছু নেই যদি ভুটানের প্রধানমন্ত্রী বা উগান্ডার রাষ্ট্রপতি বলেন, তাহলে সেটাকে আমি গ্রহণ করব না। যদি জাতিসংঘ, নোবেল প্রাইজ কমিটি অথবা গিনেস বুক বলে এরকম কোনো টার্ম বা পদবি পৃথিবীতে থাকা যাবে না, যৌক্তিকভাবে তা ব্যাখ্যা করতে পারে, তাহলে অবশ্যই মেনে নিব। আমি আমার দাবি প্রতিষ্ঠিত করতে গিয়ে পৃথিবীর কোনো দেশের কোনো সংবিধানকে লঙ্ঘন করিনি। আমি আপনাদের সকলের গৌরব ও অহংকার। যারা আমাকে স্বীকৃতি দিতে চাচ্ছে না, এটা তাদের মানসিক দীনতা এবং লজ্জার। আমার কথা খুব সহজ। আমার সমস্ত দক্ষতা, যোগ্যতা, সৃজনশীলতা
ইনসাইট কোয়ালিটি, বিশেষ নৈপুণ্য সব কিছু মিলিয়ে সমগ্র সত্তার বিকল্প আর কাউকে যদি আপনি উপস্থাপন করে আমাকে হারাতে পারেন, তাহলে আমি আরও বেশি সন্তুষ্ট বোধ করব। আমি আসলে দেখতে চাই সত্যি কোনো বিকল্প সত্তা পৃথিবীতে আমার রয়েছে কি না। কেন আমি নিজেকে এভাবে তুলে ধরছি? আমি তুলে ধরছি এজন্য যে আমি চাই মানুষের জন্য বড় কল্যাণের দুয়ার আমি উন্মোচন করব, যা স্রষ্টা আমাকে আশীর্বাদপুষ্ট হৃদয় হিসেবে প্রদান করেছে। আমি অমরত্ব এবং ভালোবাসা দ্বারা পরিচালিত এবং হতে চাই স্বর্গ ও জগতের একান্ত গোপন সংযোগ। আমার সবচেয়ে বেশি ভালো লাগে যখন কারো মুখে হাসি দেখি। আমার এরকম এক্সট্রিম ইউনিক দাবির পরিপ্রেক্ষিতে আপনি রেগে না গিয়ে বরং কমেন্ট বক্সে আপনার সুন্দর একটি হাসি উপহার দিন। ধন্যবাদ।